ফার্স্ট চ্যাপ্টারে আমরা বলছিলাম যে আমাদের আসলে এই র ম্যাটেরিয়ালস অথবা ইনপুট সিগন্যাল হবে কেমন, এরকম একটা কন্টিনিউয়াস সিগন্যাল, তাই না? এই কন্টিনিউয়াস সিগন্যালটা নিয়ে মূলত আমাদেরকে প্রসেস করতে হবে। এটার উপরে আমরা প্রসেস করব, মডিফাই করব। দিস ইজ দ্য মেইন টার্গেট অফ আওয়ার কোর্স, তাই না? ডিজিটাল সিগন্যাল প্রসেসিং কোর্স। তো এখানে আমরা আসলে প্রথমে কি করছি, আমরা এখানে বলছিলাম কিছু কথা। কি সেই কথাগুলো হলো এরকম ছিল যে আমরা আসলে চাচ্ছি, আমাদের গোল হলো দুটা, একটা হলো মডিফাই করা আর একটা হলো মেমোরির স্পেস কিভাবে কমানো যায়, মানে কিভাবে এই ডাটার যে সাইজটা এটা আমরা অল্প জায়গার মধ্যে সেভ করতে পারি। এই দুটো আমাদের টার্গেট ছিল। এইখানে এইটা সিগন্যাল যখন ছিল আমরা বলছিলাম যে এখানে এত সংখ্যক পয়েন্ট আছে। আমরা বলছিলাম যে একটা লাইন মানে কি, লাইন মানে হলো অনেকগুলো পয়েন্টের সমন্বয়। কতগুলি পয়েন্ট নিয়ে একটা লাইন হয় আসলে, বলো তো, এটা কি বলতে পারবে? আমরা আসলে বলতে পারি না, তাই না? কারণ আমরা শুধু এতটুকু বলি যে পয়েন্টের সংখ্যা যদি খুব বেশি ঘনত্ব হয় এবং একটা পয়েন্ট যদি আরেকটা পয়েন্টের সাথে গা লেগে লেগে বসে, তখন এটা আসলে লাইনের মতো দেখা দেয়। তাহলে এখানে যদি একটা লাইন আছে, তার মানে এখানে কতগুলো পয়েন্ট আছে? অনেকগুলো পয়েন্ট আছে। কতগুলো? ইনফাইনাইট অথবা তার থেকে একটু কম, মনে করো 1 লক্ষ, 2 লক্ষ বা 10 লক্ষ, 5 লক্ষ। তো আমরা বলছিলাম এই যে 1 লক্ষ, 5 লক্ষ পয়েন্ট এখানে, তাহলে 5 লক্ষ পয়েন্টকে যদি আমরা মেমোরিতে সেভ করতে যাই, তাহলে তোমার 5 লক্ষটা ইন্টিজার টাইপের ঘর লাগবে। তার মানে কি হিউজ একটা মেমোরি লাগবে। এই জন্য আমরা কি করেছিলাম বলতো, তোমাদের মনে আছে? আমরা বলছিলাম যে আমরা কন্টিনিউয়াস থেকে ডিসক্রিটে কনভার্ট করব। কন্টিনিউয়াস থেকে টু ডিসক্রিট। ডিসক্রিট কি করলো? ডিসক্রিট যেটা করলো সেটা হলো এখানে অসংখ্য লক্ষ লক্ষ পয়েন্ট থেকে অল্প কয়েকটা পয়েন্ট সিলেক্ট করলো, কোনটা কোনটা যেগুলা। এই দেখো এখানে একটা এরকম, এখানে 7টা বা 8টা পয়েন্ট সিলেক্ট করা হয়েছে। এরপরে মনে করো আমরা কি করলাম, এই 8টা পয়েন্টকে আমরা একটা অ্যারে হিসেবে লিখে ফেললাম। কিরকম অ্যারে? এই যে দেখো এরকম এন সমান শূন্য প্রথম পয়েন্টটা, তখন কত ভ্যালু? 0। ওয়ানে কত? এত। 2 কত? এত। 3, 4, 5, 6, 7, 8। তার মানে এখান থেকে আমি আলটিমেটলি কি পেলাম? একটা অ্যারে, তাই না? অ্যারের নাম কি? আমার অ্যারেটার নাম হলো তোমার এক্স এন। দেখো এখানে তোমার এক্স ছিল এটা, তাহলে এখানে কি ছিল বলতো? এক্স টি, তাই না? এটা এখানে কি হয়ে গেল? এক্স এন। কেন এক্স এন হয়ে গেল? কারণ এখানে আমরা টিটাকে এন সংখ্যক পয়েন্টের মতো কনভার্ট করে নিয়ে এসেছি। তার মানে কি এটা টাইম ডোমেন, এটা টাইম ডোমেন, তাই না? এদিকে টি থাকে না, এদিকে তো টি, কিন্তু এখানে হলো ডিসক্রিট টাইম। যেমন করো আমরা পয়েন্ট একটা নির্দিষ্ট সময় পর রিডিং নিলাম, আবার একটা নির্দিষ্ট সময় পর রিডিং নেওয়া হলো, আবার আর একটা নির্দিষ্ট সময় পর রিডিং নেওয়া হলো, এরকম। এরকম এই রিডিং গুলো কন্টিনিউয়াসলি নেয় আর কি। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো জেড ট্রান্সফর্ম। এখানে দুটো শব্দ আছে, একটা জেড একটা হলো ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে হলো কি? ট্রান্সফরমেশন। ট্রান্সফার বুঝো? ওই সিনেমায় দেখো না, বলে যে তোমার ওই যে পুলিশের যারা এসআই থাকে, বলে যে তুমি এই কাজটা না করলে তোমাকে হলো খাগড়াছড়ি ট্রান্সফার দেওয়া হবে, বলে না মানুষ? তার মানে কি লোকেশন এক জায়গা থেকে এত সুবিধা ফ্যাসিলিটি ভালো ছিল, তাকে মনে করো যেখানে ফ্যাসিলিটি নেই সেখানে পাঠাইলো, তাই না? আবার যদি তোমার কাজ টাজ ভালো হয় তাহলে তোমার ঢাকা শহরে পাঠাবে। ঢাকা শহরে অনেক প্রতিষ্ঠান, তোমার রাস্তাঘাট ভালো, তোমার যাতায়াত সুবিধা, বাচ্চা কাচ্চা ভালো ছিল করতে পারবে, এই যে বিষয়গুলা। তো এখানে বলা হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে তো বুঝতেইছো যে একটা তোমার ডোমেন থেকে অন্য একটা ডোমেনে ট্রান্সফার, মানে একটা লোকেশন থেকে অন্য একটা লোকেশনে ট্রান্সফার করা। বুঝছো? কি ট্রান্সফার করবা? এই যে ডাটাগুলো, এই যে ডাটাগুলো দেখো, এখানে যদি আমি প্লট করি তাহলে কি পাওয়া যায়? এখানে এরকম পাওয়া যায়। এটা আসলে কি? এটা আসলে এক্স ওয়াই প্লেন, তাই না? এদিকে এন, এদিকে কি? এদিকে। তাহলে আমরা কি বলতেছি? এখানে হলো এন আর এক্স এন প্ল্যান, মানে হলো এক্স ওয়াই প্ল্যান, মানে কি এটাকে 2D প্ল্যান বলতেছি। 2D কেন বলা হচ্ছে? কারণ এদিকে হলো একটা ডি আর উপরে দিকে একটা ডি। আর যদি 3D হয় তাহলে কি হয়? আর একটা দিকে আসবে।
বুঝছো? তাহলে এখানে বলা আছে তোমার এই যে তোমার এখানে টাইম ডোমেন থেকে আমরা কি করব, ডাটাগুলোকে জেড ডোমেনে কনভার্ট করব। ঠিক আছে, জেড ডোমেনে কি করব, পাঠাবো। জেড ডোমেনে কি করবো বলতো, যেমন বাংলাদেশ থেকে আমেরিকা পাঠানো, চাল থেকে মনে করো এই আটাতে রূপান্তর আর কি, এটা কি ট্রান্সফর্ম করা, মানে ট্রান্সফরমেশন আর কি। হ্যাঁ, একটা জায়গা থেকে অন্য আরেকটা জায়গায় ট্রান্সফার, তাহলে কি হবে, তো ভিউ এর কম বেশি হবে আর কি। ধরো এক গ্লাস পানি, হ্যাঁ, যখন একটা বাড়িতে রাখো কি কেমন থাকে বলো তো, একটা প্লেটের মধ্যে এক গ্লাস পানি দিলে, আবার সেই পানিটা যদি একটা জগের মধ্যে রাখো, আবার সেই পানিটা যদি গ্লাসের মধ্যে রাখি, তারপরে মনে করো আবার সেই এই পানিটুকু আবার যদি ডেক্সির মধ্যে রাখি, তার মানে কি, যখন যে পাত্রে যাবে সেই পাত্রের আকার ধারণ করবে। তাহলে এখানে মেইন উপাদানটা আসলে কি, পানি। আমরা কেন ট্রান্সফার করতে, মানে একবার গ্লাস রাখতেছি একবার জগে রাখতেছি, আমাদের প্রয়োজনের তাগিদে। কারণ তুমি কোনো কিছু রান্না করবে তখন ডেক্সির মধ্যে দেওয়া লাগবে, খাওয়ার সময় এটাকে তোমার গ্লাসের মধ্যে দিতে হবে, এই যে বিষয়গুলো। অথবা যখন আপনার একটা গেস্ট আসবে তখন তো তুমি আসলে নর্মালি এই ডেক্সির মধ্যে দিয়ে বানা খাইতে পারবা, তখন তোমাকে একটা নাইস লুকিং এর একটা তোমার কিছু একটা পাত্রের মধ্যে দিয়ে তোমার গেস্টকে এটা তোমার হলো প্রেজেন্ট করতে হবে আর কি, তাই না? তো এখানে হলো তাহলে জেড আসলে কি, জেড হলো একটা ডোমেন। কেমন ডোমেন? তখন আমি একটু আগে বললাম যে এটা তোমার ছিল এক্স ওয়াই প্ল্যান, আবার থ্রি, মানে এক্স ওয়াই প্ল্যান বলতে এক্স ওয়াই লোকেশন আর কি। হ্যাঁ, এখানে এক্স থাকবে এদিকে, ওয়াই থাকবে এদিকে, আমি ভ্যালুগুলোকে মাঝখানে প্লট করবো। তাহলে জেড ডোমেন বলতে কি বোঝায়? জেড ডোমেন ইজ ওয়ান কাইন্ড অফ কমপ্লেক্স ডোমেন। কমপ্লেক্স ডোমেন কেমন? এখানে আসলে তোমার এরকম এক্স ওয়াই আমরা করবো না, আমরা যেটা করবো এখানে একটা বৃত্ত ড্র করবো। কেমন বৃত্ত? এই এরকম বৃত্ত মনে করো, এই বৃত্ত মনে করো এখানে, এই যে বৃত্তটা, এই বৃত্তটাকে এই সেন্ট্রাল পয়েন্ট মনে করো এখানে, এখান থেকে শুরু করে মনে করো বাংলাদেশের পতাকার মতো আর কি। এই পুরো অংশটাকে আমরা বলতেছি হলো জেড প্ল্যান। কি বলতেছি, পুরো অংশটাকে একটা হলো আমার জেড প্ল্যান, পুরো অংশটাকে আমরা কি বলতেছি, জেড প্ল্যান অথবা জেড। আমরা এই এই সংখ্যাগুলোকে এখান থেকে আমরা কনভার্ট করে এই জায়গার মধ্যে নিয়ে এসে প্লট করব। কিভাবে প্লট করব? আমরা বলি যে এইটা থেকে যদি এদিকে যায় তাহলে এদিকে যাবে রিয়েল ভ্যালু, আর উপরের দিকে যাবে তোমার হলো ইমাজিনারি ভ্যালু। তার মানে এটা যদি তোমার আর সমান 1 হয়, এটা কি বৃত্ত। 1 যদি হয় তার মনে করো এখান থেকে এটা হলো 1, এই 2, আরো যদি ক্ষুদ্রতম একক ধরো, এই যে মনে করো 1, এই 2, এই যে 3, এই যে 4, আর মনে করে যে 1, 2, 3, 4। তো এদিকে আসবে তোমার রিয়েল পার্ট, আর উপরের দিকে যাবে ইমাজিনারি পার্ট। রিয়েল পার্ট 1 হলে আমি এখানে একটা ড্র করব, স্টার চিহ্ন দেব। রিয়েল পার্টের ভ্যালুটা যেটা হবে, যদি 4.5 হয় তাহলে এখানে একটা দেওয়া স্টার চিহ্ন। ইমাজিনারি পার্টের ভ্যালুটা যদি 2 হয় তাহলে এখানে আসবে স্টার চিহ্ন দেব। বইয়ের মধ্যে স্টার চিহ্ন দেওয়া আছে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে আমরা কি করব। দেখো, এই ডাটাগুলোকে আমরা এখান থেকে এই প্ল্যানে কনভার্ট করব। কিভাবে? এখন এটা কেমনে করে? এটা করার সূত্র যেটা, সেটা হলো তোমার এই যে আমার যেটা ইনপুট সিগন্যাল ছিল, ইনপুট সিগন্যাল কি ছিল বলতো? কথা বলো একটু, শ্রাবণী আছো? স্যার এক্স অফ এন। গুড। এক্স এন হলো আমার ইনপুট সিগন্যাল। তাহলে এক্স এন এর সাথে আমরা কি করব? এক্স এন এর সাথে তোমার হলো এই যে একটা জেড কে মাল্টিপ্লাই করব। জেড মানে হলো জেড ইনভার্স এন। এই এন কার সাথে সম্পর্কিত? এই যে ইন্ডেক্স এর সাথে সম্পর্কিত। এরপর সবগুলো আমার যোগ করতে হবে। কত? এন সমান কত থেকে যত, ইনিশিয়াল থেকে ইনফিনিটি থেকে মনে করো মাই প্লাস ইনফিনিটি পর্যন্ত। এই ফলাফল যেটা হবে সেটা কোথায় যাবে? যে এটাকে আমরা বলি হলো এক্স জেড, ক্যাপিটাল এক্স জেড, এটাকে বলা হয় জেড ডোমেন। এটাকে কি বলতেছি আমরা? এক্স জেড। সবাই বুঝছো?
ওকে, তাহলে আমরা যেটা বললাম এতক্ষণ থেকে সেটা আসলে কি, সেটা হলো যে আমার এই যে এক্স এর যে প্রত্যেকটা ভ্যালু, এই ভ্যালু গুলাকে আমরা কার সাথে মাল্টিপ্লাই করব, জেড ইনভার্স এন নামক একটা টার্মের সাথে। জেড ইকুয়াল একটা ইয়ে আছে, আর ই টু দি পাওয়ার জেড, এটা এরকম আর কি, মানে এই জেড এর ভ্যালুটা তোমার ইয়া হবে, কমপ্লেক্স হবে সবসময় আর কি। হ্যাঁ, ভ্যালুটা যদি বসাই আমরা, আর এখানে কত, যদি আমরা এটার ক্ষেত্রে ক্যালকুলেশন করি তখন এইখানে কত, এন এর মান শূন্য, কোথায় পাইছি, এই দেখো এখানে এন এর মান ছিল, আর এখানে কত, এন এর মান 8। আমরা এখানে কি বলবো, এন সমান 0 থেকে হলো 8, আর এখানে কি আসবে, এটা হলো এক্স জেড। আচ্ছা, এখন একটু বোঝার চেষ্টা করো, তাই যে এক্স এর যেটা ভ্যালু গুলো আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9, তো এই এক্স এর অ্যারে এর সাইজ কত বলো তো, 8 সাইজ অফ এক্স এন কত বলো তো, বলতে পারবা? 8 sir. 8 কি 8টা ঘর, এটা তো ফ্লোট, ফ্লোটিং না, ফ্লোটিং পয়েন্ট না, 4 8 32 মনে করো, 32 কি 22। এবার আমরা আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হলো মেমোরি স্পেস যত কম। আচ্ছা আমরা দেখি আমরা কমে কিনা, তাহলে যখন মাল্টিপ্লাই করি এন সমান যখন 0 তখন কত, x 0 গুণন হলো z টু দি মাইনাস 0, x 0 হলো কত 0, তার মানে আমরা কি বলতে স্যার পারি এখানে 9টা আছে না ওইখানে, এক্স হবে 9টা না? মার্চ 0 1 2 3 4 5 6 7 8, আর কোন 0 1 2 3 4 5 6 7 8, 8 হয় না নাকি কত, 9 হবে? লাস্টে যে একটা শূন্য আছে ওইটা বাদ দিব, যে -3.5 এর পরে যে, ওটা বাদ দেবে কেন, তো ওইটা সহ তো 9টাই হচ্ছে না। তুই গণনা না, 0 বুঝিস, জি স্যার। এর লোকেশন কত, ও হ্যাঁ, শূন্য থেকে গুনলে 8টাই হবে। স্যার আমি 1 থেকে গুনছি তো ওই জন্য। আচ্ছা এখানে তো বলা হয়েছিল যেটা 0 থেকে শুরু হবে, স্যার আমি খেয়াল করি নাই তো। এখানে সবসময় 0 থেকে শুরু হবে। জি স্যার বুঝছি। যাক, তাহলে দেখো এন এর মান যখন 0, তাহলে এখানে কত 0 না, গুণন কত, z টু দি পাওয়ার মাইনাস 0 প্লাস এন এর মান যখন 1 কত হবে, x1, x1 মান 3.5 গুণন কত, z টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস কত 5 গুণন z টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস কত 3.5 গুণন হলো z টু দি পাওয়ার মাইনাস 3। বুঝছো, কথা বলেন না, বুঝতেছ না, তারপরে কত -3.5 গুণন z টু দি পাওয়ার মাইনাস 5, 5 মাইনাস কত, মাইনাস হলো 5 গুণন হলো z টু দি মাইনাস 6 প্লাস কত, প্লাস হচ্ছে, প্লাস না স্যার, মাইনাস, প্লাস না মাইনাস, -3.5 into z to the power -7 7 প্লাস হলো 0, প্লাস 0 গুণন 0 টু দি পাওয়ার মাইনাস 8 আর কি, তাই না? তো এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই, তাহলে 0 গুণন 1 তার মানে 0 প্লাস কয়টা, 3.5 গুণন z টু দি মাইনাস 1 তার মানে 3.5 ভাগ হলো z, কারণ কি আমরা লিখতে পারি z
তাকে আবার চলে গেছে। তুই রেকর্ড শুনে করছিস কিসের জন্য? রিপোর্টটা অন করে দিলাম যাতে পরে সার্টিফিকেটগুলো পরে থাকতে পারে। আচ্ছা ওকে, দেখতে পাচ্ছ না স্ক্রিনটা? হ্যালো, স্যার দেখা যাচ্ছে। ইলেকট্রিসিটি একটু প্রবলেম আপ ডাউন করছে তো এই জন্য একটু কেটে গেছিলাম। হ্যাঁ, ওকে, আমরা কোথায় ছিলাম? এখানে। তো দেখো তাহলে এখানে কি হলো, 3.5 গুণন z টু দি মাইনাস 1 ছিল, সেটা হলো 1/z হয়ে গেল, প্লাস ছিল কত 5 বাই হলো z স্কয়ার, প্লাস হলো 3.5 ভাগ কত, কথা বলো তানিয়া, 0/z টু দি পাওয়ার 4। খুব বুঝতেছো না? স্যার 5 minus 5 by z to the power 6 minus হলো 3.5 by কত z to the power 7 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 দিবা শেষে। স্যার না দিলেও হবে না, এটা তো 0ই। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা কি পাইলাম? আমরা আসলে এই যে জিনিসটা পাইছি। এখন দেখো তো, আমরা যদি এখানে z এর কোনো একটা ভ্যালু বসাই, কত z সমান যদি আমরা 1 ধরি, তো দেখো তো আমি একটা ভ্যালু পাবো না এখানকার থেকে, পুরো জিনিসটা থেকে পাওয়া যাবে না? হ্যালো হ্যালো, জি স্যার পাওয়া যাবে। জি স্যার তাহলে আলটিমেট ভ্যালু কটা পাবো আমরা? একটা না? আমরা সবগুলো যোগ করতেছি, 1 যদি ধরি, তাহলে 3.5 বাই 1 5 বাই 1 প্লাস হলো 3.5 বাই 1 কত হয়? 3 3.5 3.5 হলো 7, আর হলো 7 5 12, আর 12 0 হয়ে যাবে। তার মানে z এর মান যদি 1 হয়, and z সমান 1, এটা সমান কত হবে? তখন x z সমান কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাই না? z এর মান 2 হলে কত হবে? 2 বসালে কত হয়? কিছু একটা হবে আর কি, বুঝছো? হ্যালো, স্যার এটা কিভাবে হলো যে জেড সমান 1 নিলাম, তখন কি মানে কিভাবে করব? যেখানে z আছে সেখানে 1 বসে দাও। মানে সমাধান একবার করবো জেড না সমান 1 ছোটবেলায়? নিব, একবার 2, একবার 3 এভাবে নিয়ে নিয়ে ওখানে মানগুলো বসাই দেব। প্রথমে আমি কি বল, z সমান 1 ধরলে কত হয় সেটা বের করা হবে। আচ্ছা স্যার z সমান 1 ধরলে 0 হবে, কারণ কি? কারণ এখানে দেখো প্লাস 3.5 প্লাস হলো 5 প্লাস 3.5, তাই না? তিনটা কি যোগ, আবার দেখো এই তিনটা একই ধরনের সংখ্যা, আবার এখানে বিয়োগ আছে, মাইনাস 3.5 মাইনাস 5 মাইনাস 3.5। তার মানে কি 1 দিয়ে ভাগ করলে কি নিচে গুলো সমান হয়ে গেল, তার মানে এটা এটা কাটা যাবে, এটা এটা কাটা যাবে, এটা এটা কাটা, আলটিমেটলি 0 হয়ে যাবে আর কি। বুঝতে পেরেছো? হ্যালো, কথা বলো একটু কোন একজন, জি স্যার বুঝছি। আর কোশ্চেনটা তো বলতে হবে। আচ্ছা, তাহলে z এর মান যদি 0 হয়, তাহলে আমি কোথায় প্লট করব? আমি বলছিলাম কোথায় বলো তো, যদি এই যে x z এর ভ্যালুটা 0 হয়, আমরা তো বলছি কি এটা হলো x z প্ল্যান, এটা কি x z প্ল্যান। যদি 0 হয় z এর ভ্যালুটা, তাহলে আমি কোথায় প্লট করব? এই যে এখানে দেখো, বুঝছো? হ্যালো, জি স্যার আচ্ছা, তারপর 2 বসালে আরেকটা সংখ্যা আসবে, 3 বসালে আরেকটা সংখ্যা আসবে, 4 আসলে, তার মানে আমি z এর যে কোনো ভ্যালু বসালে আমি x z এর যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা কিন্তু এখানে প্লট করতে পারবো। কিন্তু ঘটনা হলো, যদি কখনো এরকম হয়, আমি যদি বলি যে z সমান 0, এবার বলো তো x z সমান কত হবে? z সমান 0 তাহলে কত হয় বলো? 0 হবে। z সমান 0 বললে কি হবে? 0 প্লাস 3.5 ডিভাইড বাই 0 হবে না? ইনফিনিটি।
প্লাস 5/0, তাহলে কোন একটা সংখ্যা ডিভাইড বাই 0 কত হয়? ইনফিনিটি। ইনফিনিটি হয় না? তাহলে এক্স জেড এর ভ্যালু যদি আমার ইনফিনিটি হয় কখনো, তাহলে সেটা কিন্তু আমি এখানে প্লট করতে পারবো না, এই ক্ষমতা জেড ডোমেনের নাই। জেড ডোমেনের ভ্যালু অবশ্যই তোমার ইনফিনিটি থেকে কম হওয়া লাগবে, কারণ আমরা কি বলছি, জেড প্ল্যান হলো একটা সীমিত একটা প্ল্যান, এবং এটাকে কম্প্রেস করবে, মানে কি অল্প জায়গার মধ্যে রাখবে। যদিও আমরা এখান থেকে একটা ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। দেখো আমি কি বলছিলাম যে এক্স এর ভ্যালুগুলো যখন ছিল এখানে 8টা ভ্যালু ছিল বা 9টা ভ্যালু ছিল, 9টা বা 8টা ভ্যালু প্লট করার জন্য আমার এখানে 32 বাইট জায়গা রাখতেছিল। যখন আমি জেড ট্রান্সফর্ম করলাম, কি করলাম, সবগুলো ভ্যালু যোগ করা হলো জেড ইনভার্স এন কে মাল্টিপ্লাই করে, তাহলে কি হলো, সবগুলো যোগ করলে আমি কিন্তু ভ্যালু একটা পাচ্ছি। কয়টা ভ্যালু পাচ্ছি? যে কোনো একটা, জেড এর মান যাই হোক না কেন আমার ভ্যালু হচ্ছে সবসময় একটা। তাহলে একটা ভ্যালু যদি আমি এখানে প্লট করি, তাহলে আমার মেমোরির সাইজ কমে যাচ্ছে না? বুঝছো? জেড এর মধ্যে তুমি ধরে নেই কোনো কিছু একটা, তাহলে কি হয়, এক্স এর যে ভ্যালু পাচ্ছি সেই ভ্যালুটা কয়টা হচ্ছে? একটা ঘর। একটা ঘর মানে কি, ইন্টিজার হলে 2 বাইট আর ফ্লোট হলে 4 বাইট লাগবে না? তাহলে মেমোরি কতটুকু কমলো? এখানে লাগছে 32 বাইট, আর এখানে লাগতেছে তোমার হলো 4 বাইট বা 8 বাইট। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন কোন কোন ভ্যালুগুলোকে আমি জেড ডোমেনের মধ্যে প্লট করতে পারবো এবং কোন কোন ভ্যালুগুলোকে পারবো না, সেটাকে বলা হয় আরওসি। আরওসি মানে হলো রিজিয়ন অফ কনভার্জেন্স। আরওসি মানে কি? রিজিয়ন অফ কনভার্জেন্স। তার মানে হলো এখানে আমি বলতেছি যে এখানে এই যে ইকুয়েশনটা বের হইলো আমার এক্স জেড সমান, এই যে এই ইকুয়েশনটাতে জেড এর যে কোনো ভ্যালু যদি বসাই, 1 বসাই, 2 বসাই, 5000 বসাই, 10,000 বসাই, 20,000 বসাই, যাই বসাই না কেন, এক্স জেড এর ভ্যালু যেটা আসবে সেটাকে কিন্তু আমি এখানে লিখতে পারবো, দেখাইতে পারবো। কিন্তু জেড সমান যদি কখনো 0 আসে, তাহলে এক্স জেড সমান ইনফিনিটি হবে, এবং ইনফিনিটিটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করতে পারবো না। এজন্য আমরা কি বলবো, তাহলে আমার এই রিজিয়ন কোন কোন ভ্যালুগুলোকে কনভার্ট করতে পারবে? আমরা বলতেছি যে এই রিজিয়নটা জেড এর সবগুলো ভ্যালুকে কনভার্ট করতে হবে। এটাকে আমরা কিভাবে লিখবো, যে অল ভ্যালু অফ জেড, অল ভ্যালুজ অফ জেড এক্সেপ্ট কি, জেড সমান হলো 0। তার মানে জেড এর যে কোনো ভ্যালুর জন্য আমরা এই ইকুয়েশনের ভ্যালুগুলোকে আমরা এখানে প্লট করতে পারবো, কিন্তু যখন জেড সমান 0 হবে সেই ভ্যালুটা হবে ইনফিনিটি। তার মানে কি, যখন কোনো একটা ইকুয়েশন পাবা এরকম, সেই ইকুয়েশনে জেড এর যে যে ভ্যালুগুলোর জন্য ইকুয়েশনের ভ্যালুটা ইনফিনিটি হবে সেগুলোকে বাদ দেওয়া লাগবে, সেগুলোকে আমরা ধরবো না। আমরা বলবো কি, সেগুলো হলো আমাদের আউট অফ দ্য রেঞ্জ, সেগুলো আমাদের রিজনের মধ্যে কভার করতে পারবে না আমাদের এই সিস্টেমটা আর কি। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা জেড ট্রান্সফর্ম একটু দেখলাম, কিন্তু জেড ট্রান্সফর্ম কি জিনিস, আমরা ইনপুট সিগন্যালের সাথে জাস্ট জেড ইনভার্স এন নামের একটা টার্ম আমরা মাল্টিপ্লাই করছি, তাই না? হ্যালো, ওকে। এটা কি জিনিস? জেড ট্রান্সফর্ম ইজ অ্যান ইম্পর্টেন্ট ডিজিটাল সিগন্যাল প্রসেসিং টুল ফর ডিসক্রাইবিং এন্ড অ্যানালাইজিং ডিজিটাল সিস্টেম। তার মানে ডিজিটাল সিস্টেমকে অ্যানালাইজ করার জন্য আমরা মূলত এটাকে ইউজ করতে পারি। এটা ইউজ করা হয় তোমার ডিজিটাল ফিল্টার হিসাবে। তারপর এটা আরেকটা কাজ হলো তোমার এটা ট্রান্সফর্ম করবে, একটা অবস্থা থেকে অন্য আরেকটা অবস্থায় ট্রান্সফার করে। কেমন? যেমন পানি থেকে বায়ু, বায়ু পানি থেকে কি বলে, পানি থেকে হয় হলো তোমার বরফ, আর বরফ থেকে পানি, আর পানি থেকে জলীয় বাষ্প, ব্যাক টু জলীয় বাষ্প টু তোমার হলো পানি হবে, আর পানি থেকে বরফ হবে। এই যে ট্রান্সফরমেশন, তার মানে কি তোমার আলটিমেটলি পানির যে পরিমাণ সেটা কিন্তু ঠিকই থাকবে, জাস্ট অবস্থার পরিবর্তন হচ্ছে। তার মানে এখানে জেড ট্রান্সফর্ম কিন্তু শুধুমাত্র অবস্থার পরিবর্তন করবে, মেইন সংখ্যাগুলা বা মেইন যে তোমার ইয়াগুলা ছিল ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা সব সময় একই রকম থাকতে হবে। বুঝতে পেরেছ? টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করবে। আচ্ছা, কিভাবে করবে? আমরা বলছি যে এক্স এন হলো আমার ইনপুট সিগন্যাল, তার সাথে কি হয়েছে, জেড ইনভার্স এন মাল্টিপ্লাই হয়ে গেছে আর কি। আর সামেশনটা কতটুকু হবে, আমার যে তোমার সিগন্যালটা থাকবে সেই সিগন্যালের লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত, এটাকে আমরা n মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বলতে পারি। আর জেড সমান হলো আমরা বলছিলাম এটা কমপ্লেক্স একটা ডোমেন,
জেড সমান আমরা সবসময় বসাবো কত, আর ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। ওমেগা মানে হলো তোমার এই যে ঘূর্ণায়মান ফ্রিকোয়েন্সি যেটাকে বলে আর কি। বুঝতে পারছো? আমরা দেখবো ধীরে ধীরে তাহলে তাহলে তো জেড ট্রান্সফর্ম আমরা কিভাবে করবো, এরকম করবো এক্স জেড সমান হলো এক্স এন জেড ইনভার্স মাইনাস এন আর কি। ঠিক আছে? তো এখানে কিছু কমন টার্ম বলা আছে যে ডেল এন কে তোমার যদি আমরা জেড ট্রান্সফর্ম করি তাহলে এটার ফলাফল 1 হবে, ইউএন কে জেড ট্রান্সফর্ম করলে জেড বাই জেড এন মাইনাস 1 হয়, এটা করলে জেড বাই জেড মাইনাস বি হয়। কিভাবে হয় আমরা ধীরে ধীরে সবগুলো দেখবো আর কি। ঠিক আছে? আর একটা কথা আমি বলছিলাম যে আরওসি অথবা রিজন অফ কনভার্জেন্স, তাই না? এখানে দেখো রিজন অফ কনভার্জেন্স কি জিনিস, এই যে আমরা একটা সিগন্যাল কোনটা ডেল এন, এইটার যখন আমরা জেড ট্রান্সফর্ম বের করলাম 1, তাহলে এটা রিজন অফ কনভার্জেন্স মানে কি, মানে হলো জেড এর কোন কোন ভ্যালু গুলো বসালে এই ভ্যালু গুলো তোমার ভ্যালিড হবে। ভ্যালিড বলতে কি বোঝায়, আমার জেড প্ল্যানে আমি এটাকে প্লট করতে পারবো, সেটাকে বলা হবে রিজন অফ কনভার্জেন্স। এখানে আরো কিছু কমন ইকুয়েশনের কথা বলা আছে, এগুলার জেড ট্রান্সফর্ম বের করলে তোমার এগুলো হবে। হ্যাঁ, তো আমরা এই জিনিসগুলো সব দেখবো আর কি একটু পরে। এখানে একটা সামান্য দেয়া আছে। তাহলে রিজন অফ কনভার্জেন্স কি জিনিস, Z transform for every signal has an associated region of convergence, মানে Z transform এর সাথে একটা স্পেসিফিক রিজনের একটা সম্পর্ক আছে। বুঝছো? রিজন বলতে কি বোঝায়, তোমার x z এর যে ভ্যালুগুলোর জন্য x z এর ভ্যালুটা তোমার ওই নির্দিষ্ট এলাকার মধ্যে এক্সিস্ট করবে, অথবা আমরা প্লট করার মতো আমাদের ক্ষমতা থাকবে, সেই এলাকাটাকে আমরা কি বলি, রিজন অফ কনভার্জেন্স। যদি outside the while the other value of z outside the ROC will cause the summation of divergence বলে এটাকে আর কি। আমরা কমন টার্মের দিকে না যাই, তাহলে আমি যেটা একটু আগে বুঝাইলাম, দেখো এটা আমার ছিল জেড প্ল্যান, মানে শুরু এখান থেকে এটা হলো 0, এই যে এটাকে আমরা বলি হলো তোমার অ্যাঙ্গেল, অথবা এটাকে ডাব্লিউ বলা হচ্ছে বা ওমেগা বলা হচ্ছে কি, ঘূর্ণায়মান ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা বলি। ঘূর্ণায়মান ফ্রিকোয়েন্সি কাকে বলে, 0 ডিগ্রি থেকে ঘুরে আমি যদি 360 ডিগ্রি একবার ঘুরে আসি, তার মানে কি ওমেগা সমান 1, দুইবার ঘুরলে ওমেগা সমান 2, এরকম আর কি। ঠিক আছে? তাহলে প্ল্যান আসলে কতটুকু, প্ল্যান আমি বলছিলাম যে শুধুমাত্র বৃত্তটা না, বৃত্তটার আশপাশের আরো কিছু অংশ নিয়ে আসলে তোমার জেড প্ল্যান হবে আর কি। যেমন জেড প্ল্যান বলা হচ্ছে কোনটা, এই যে ভেতরের অংশটুকু প্লাস হলো এই বাইরের পুরো আয়তাকার যে হোয়াইট অংশটুকু দেখা যাচ্ছে, পুরো অংশটুকুকে আর কি। সামনে আসো, হ্যালো তানিয়া, শুনতে পাচ্ছ না কথা আমার? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে আরো কিছু এক্সাম্পল দেয়া আছে, দেখো এই যে এইটার, আমরা যদি এইটার যদি আমরা বের করতে চাই এই জিনিসগুলা পারবা? দেখো আমি এখান থেকে দুইটা বের করি, কারণ এটা একটা দেখাইছি অবশ্য, এইগুলো একই জিনিস। বলা আছে জেড ট্রান্সফর্ম বের করো কখন, এক্স এন এর মান যখন তোমার যে 1 2 5 7 0 1 0 1 আর কি। হ্যাঁ, তাহলে আমার সূত্রটা কি হবে বলতো, আমরা কি বলবো এখানে x1 z ক্যাপিটাল x মানে z ট্রান্সফর্ম অফ এই x1 সিগন্যালটা, এটা কত, সামেশন অফ, এটা মনে করো 0 থেকে কত 1 2 3 4 5, তাহলে n সমান 0 থেকে হলো 5, আর এখানে কত আছে আমার x1 n মাল্টিপ্লাইড বাই z ইনভার্স n। ঠিক আছে না সবার, সবাই কি এটা বুঝছো না? স্যার এগুলো প্রশ্নগুলো কিভাবে আসবে, যেভাবে করাচ্ছি সেভাবে আসবে। মানে এই যে এখানে যেমন দেয়া আছে এই নাম্বারে, এরকম কি কোয়েশ্চেন দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ, এটাই তো কোশ্চেন। আমরা তাহলে কি বের করবো, এই যে আমি এতক্ষণ আমি তোমাকে এতক্ষণ থেকে কি বের করে শিখালাম? স্যার আমি প্রথমে 5 মিনিট পরে জয়েন করছি তো। তাহলে ওয়েট করো, শেষ পর্যন্ত ওয়েট করো, তারপর শেষে কথা বলবো। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমরা কি বের করবো, আমি যা লিখতেছি সেটা লিখে দিতে হবে। তাহলে x1 কোনটা, এই সিগন্যালটা, এর সাথে আমরা কি করব, z ইনভার্স n কে মাল্টিপ্লাই করব।
এই সিম্বল কথাটা কি বুঝছো? তাহলে xn মাল্টিপ্লাইড বাই z ইনভার্স n অথবা xn গুণন z টু দি পাওয়ার মাইনাস n আর কি। তাহলে xn এর সাথে আমরা কি করব, এই টার্মটাকে আমরা মাল্টিপ্লাই করব। কত থেকে কত n এর ভ্যালুটা যাবে কোথায়? এই যে এখানে মনে করো এটা n এর মান 0 ছিল, 0 1 2 মানে 0 1 2 3 4 5, এটা হলো 5 পর্যন্ত। তাহলে কত যাবে? এই 0 থেকে 5 পর্যন্ত x1 n গুণন হলো z টু দি মাইনাস n। তাহলে দেখো n এর মান যখন 0 তখন কি হয়? ফর লুপ বুঝো না? লুপ যদি না বুঝো তাহলে বুঝবে না আসলে। তাহলে n সমান 0 থেকে এখান থেকে লুপ চালালে আমার এখান থেকে এই পর্যন্ত যাবে, তাই না? তাহলে n এর মান যখন 0 তখন কি হবে? x সমান 0, x সমান 0 মানে কত? 1 গুণন কত? z ইনভার্স n, n এর ভ্যালু কত? 0, তার মানে কত? z টু দি পাওয়ার হলো এই যে 0। এটা কখন হলো? যখন আমার n এর ভ্যালু 0। এবার কি হবে? মাঝখানে একটা যোগ হবে। কেন যোগ হবে? কারণ সামেশন ইউজ করা হয়েছে। এই সামেশন মানে এই পুরো এই কাজটুকু করার পর একটা যোগ, আবার ওই কাজটুকু করার পর আরেকটা যোগ হবে, এরকম। এরপরে গেছে 2, দ্বিতীয়টা। n এর মান যখন 1 তখন এটা হলো 2, n এর মান যখন 1 ইন্ডেক্সিং, n এর মান যখন ইন্ডেক্স হলো 1, এখানে ভ্যালু কত? 2। তাহলে 2 গুণন কত? z ইনভার্স হলো 1 প্লাস কত? 5 গুণন z ইনভার্স 2। কোশ্চেন করো, কোশ্চেন না করলে তো বুঝতে পারবে না। 7 গুণন z টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস হলো 0 গুণন z টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস হলো 1 গুণন z টু দি পাওয়ার মাইনাস 5। এটা আগের মতো যে সূত্রটা ছিল ওইটার মধ্যে ফেলবো না? আচ্ছা, তো এরপরে কি হলো? আমরা যে যোগ বিয়োগ করি আগে যা বলা হয়েছে তাই এরকম। তাহলে কি হলো? z ইনভার্স 0 মানে কিন্তু ভ্যালু 1 হয়ে গেল, প্লাস কত? 2 বাই z প্লাস 5 বাই z স্কয়ার প্লাস হলো 7 বাই z কিউব প্লাস হলো 0 বাই z টু দি পাওয়ার 4 প্লাস হলো 1 বাই z টু দি পাওয়ার 5। বলো কার কি কোশ্চেন আছে? এটা হলো আমার xz। আচ্ছা, এখন তোমাকে এখানে তো z এর মান 1 2 3 ধরে ধরে বসায় x এর ভ্যালু বের করার দরকার নেই, কারণ তোমাদের বড় হয়ে গেছে, ছোটবেলার অঙ্ক ছিল। তোমার অঙ্ক কি? তোমার অঙ্ক হলো z এর কোন কোন ভ্যালু বসালে এখানে এই ভ্যালুগুলা z প্ল্যানে ভ্যালিড হবে, আর কোন কোন ভ্যালুগুলোর জন্য এটা z প্ল্যানে ভ্যালিড হবে না, এক কথা বলতে হবে। তার মানে তুমি বুঝতে পারছো, এখানে যদি আমি z এর মান 0 বসাই তাহলে কি হবে? ইনফিনিটি। z এর মান 0 বসালে 2 বাই 0 5 বাই 0 7 বাই 0, তার মানে কি 1 বাই 0 মানে কত? বা 2 বাই 0 মানে কত? ইনফিনিটি না? তার মানে কি আমি এখানে 0 বসাতে পারবো না। 1 বসাইলে ভ্যালু আসবে 2 3 4 5 6 7। যদি আমি z এর মান ইনফিনিটিও বসাই তাও কিন্তু এখানে ভ্যালু আসবে, কারণ এখানে কোনো z শুধুমাত্র উপরে নাই, সব z আছে নিচে। তাহলে z সমান ইনফিনিটি মানে কত হবে তখন? z সমান ইনফিনিটি ভ্যালু এখানে যদি বসাই তাহলে কত? 1 প্লাস 1 বাই ইনফিনিটি প্লাস হলো কি 2 বাই ইনফিনিটি প্লাস 5 বাই ইনফিনিটি প্লাস হলো 7 বাই ইনফিনিটি। 1 বাই ইনফিনিটি কত? 0। তাহলে 0 প্লাস 0 প্লাস 0, তার মানে 1 হবে। তার মানে z এর মান যদি আমি ইনফিনিটিও বসাই তার মানে তারপরেও x এর ভ্যালু এখানে কত হচ্ছে? 1 হবে। তার মানে আমরা কি বলতেছি, এখানে x এর ভ্যালুগুলা z এর কোন কোন ভ্যালুর জন্য x এর ভ্যালুটা ভ্যালিড বলো তো? z এর কোন কোন ভ্যালু বসালে x এর ভ্যালুগুলা ভ্যালিড হবে বলতে পারবা? all value of z, তাহলে আমরা কি বলবো? xz is valid for, এটা লেখা লাগে না, এটা লেখা xz is valid কি for all values of z except z সমান হলো 0, এতটুকু লিখলেই হবে। তার মানে শুরু হবে তোমার এখানে, শেষ হবে তোমার এখানে। এবার বুঝছো? হ্যালো তানিয়া? জি স্যার, বুঝছি।
ফাতেমা আছে ফাতেমা, বুঝছো? আব্দুল্লাহ, জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা তাহলে আমরা আজকে এখানে শেষ করি। তোমরা এই বি সি ডি এর হোমওয়ার্ক করবো, হ্যাঁ? পারবা স্যার বলবো। না? বি নাম্বারে একটু কম বেশি আছে, সেটা কি বলো তো? এরপরে কার ক্লাস তোমাদের? মাহাদি স্যার ক্লাস। এই দেখো বি নাম্বার যেটা, এটা কিন্তু কম বেশি হবে। এন এর মান শুরু আর শেষ, এন এর মান শূন্য কোথায়? এই যে এখানে। তাহলে এটা কত? -1, এটা -2, এটা কত? 1 2 3। তার মানে কি বি এর জন্য কি হবে? এন এর মান -2 থেকে 3 পর্যন্ত যাবে। বুঝতে পেরেছো সবাই? হ্যালো, কেন -2 থেকে 3 গেল বলো তো? স্যার কারণটা হলো আগেরটাও এখানে- তো একই ছিল, আগেরটা তো আমরা নিলাম না, তাহলে এটাতে নিবো কেন? এই এখানে যে ইন্ডিকেটর বোঝো না? এগুলো তো শুরুর দিনে পড়াশোনা ছিল। এটা কি শ্রাবণী বলো তো, এটা ইউজ করার কি দরকার? ইন্ডিকেটর মানে কি? ইউজ করলে হচ্ছে মানে ওখান থেকে 0 আর কি শুরু। ইন্ডিকেটর মানে হলো সেখানেই শূন্য হবে। আর এই বামের গুলা কি? মাইনাস, ডানের গুলো হলো প্লাস। এক্স ওয়াই অক্ষ পড়ো নাই? এই যে এইখানে দুই দিকে কারণ জি কি? স্যার পড়ছি তো। এখান থেকে এটা হলো প্লাস এর এক্স অক্ষ, জি স্যার। আর এই দিক থেকে এটা কি? মাইনাস মাইনাস এক্স অক্ষ, আর উপর দিয়ে কি? প্লাস ওয়াই অক্ষ, Plus নিচের দিকে হলো মাইনাস ওয়াই মাইনাস অক্ষ। ঠিক সেম ভাবে এখানেও তাই। এই শূন্য এই ইন্ডেক্স মানে হলো তোমার এই যে এইটা, এই পয়েন্টটা। এদিকে মানে কি? নেগেটিভ, এদিকে মানে পজিটিভ। তার মানে এদিকে হলো -1 -2, এদিকে হলো +1 +2 +3। আর এখানে যদি তোমার ইন্ডেক্স দেয়া নাই, ইন্ডেক্স যদি দেয়া না থাকে তার মানে বুঝবা প্রথমটা হলো শূন্য। এবার ক্লিয়ার? জি স্যার বুঝছি। গুড। আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা এখানে শেষ করবো। না স্যার আমাদের কোনো question নেই। সময় শেষ হয়ে গেছে। ঠিক আছে স্যার, মানে তোমার সিটি তো বুধবার না? বুধবার কটার সময়? 9টার সময় না 10টার সময়? হ্যাঁ, আপনি তো বললে ক্লাস শেষে 9:40-এ। হ্যাঁ, তো 10টা থেকে নেই মানে কি? আর বুধবার স্যার 9:40 থেকে দেই। 9:40 থেকে? আচ্ছা ঠিক ঠিক। 10 মিনিট রেস্ট নিবে না? ক্লাস শেষে দিব। ক্লাস শেষে দিই। কি বলো? আবার 10:40-এ ক্লাস শেষে ওই লিঙ্কটাতে